তার ডান হাতটি চিরদিনের জন্য অচল, সবসময় তা এঁটে থাকে বুকের কাছে। সেই ৮০-র দশকে বোমা হামলার শিকার হয়েছিলেন। এখন মৃত্যুকে হাতের মুঠোয় নিয়ে সামলাচ্ছেন প্রতিরোধের শেষ দুর্গ। তিনি আয়াতুল্লাহ আলী খামেনি। ৮০ ঊর্ধ্ব এই বৃদ্ধ যেন আজও সিংহের মতো ইসলামী বিপ্লবের অতন্দ্র প্রহরী। তার প্রত্যেকটি কথাই জনসমুদ্রে প্রতিধ্বনিত হয়ে কাঁপন ধরায় শত্রুর বুকে। মধ্যপ্রাচ্যের উপর দীর্ঘদিন ধরেই শকুনের চোখ আমেরিকা ইসরায়েল গঙের। বারবার এ অঞ্চলে থাবা বসিয়েও পুরোপুরি সফল হতে পারেনি সাম্রাজ্যবাদীরা। কেননা বিশ্বের সবচেয়ে অস্থির অঞ্চলটির ভ্যানগার্ড বিপ্লবী ইরান আর তার সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। যখনই মধ্যপ্রাচ্যের উপর কোনো আঘাত এসেছে, তখনই পাহাড়ের মতো অটল দাঁড়িয়ে গেছেন ইসলামী বিপ্লবের অন্যতম এই নেতা। মধ্যপ্রাচ্যের জটিল দাবায় খামেনি এক মাস্টার মাইন্ড। তাকে ফেলতে পারলেই ভেঙে পড়বে সমস্ত প্রতিরোধ। মধ্যপ্রাচ্য চলে যাবে আমেরিকা ইসরায়েলের কবজায়। খামেনির পতনে বড় ভূমিকম্প হবে বিশ্ব ব্যবস্থায়। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর থেকে মধ্যপ্রাচ্যে আমেরিকা ইসরায়েলের জম ইরান। গত কয়েক দশকে তুমুল নিষেধাজ্ঞার মধ্যেও ইরান নিজেকে সামরিক শক্তিতে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। পাশাপাশি মধ্যপ্রাচ্য জুড়ে প্রতিরোধের মন্ত্র ছড়িয়ে দিয়ে আয়াতুল্লাহ খামেনি গড়ে তুলেছেন প্রতিরোধ অক্ষ। লেবানন, ইয়েমেন আর ফিলিস্তিনে শক্তিশালী করেছেন প্রতিরোধ বাহিনীকে। ইরাক, সিরিয়াতেও রয়েছে ইরান সমর্থিত মিলিশিয়া। খামেনি এই প্রতিরোধ যোদ্ধাদের শুধু অস্ত্র বা টাকা দিয়ে সহায়তা করেননি, দিয়েছেন এক আদর্শিক ভিত্তি। এই নেটওয়ার্কই মূলত ইসরায়েল আমেরিকার আধিপত্যের পথে অন্যতম বড় বাধা। ইরান এখন ইসরায়েলের জন্য এক অস্তিত্বের সংকট। খামেনি পরিষ্কার বলে দিয়েছেন তিনি ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের মানচিত্রে দেখতে চান না। অন্যদিকে আমেরিকার নজর মধ্যপ্রাচ্যের তেলের খনি আর ভূরাজনৈতিক আধিপত্যে। কিন্তু সেখানে বড় বাধা হয়ে দাঁড়িয়ে আছে ইরান। ইরান না থাকলে হরমুজ প্রণালী থেকে শুরু করে পুরো অঞ্চলের তেলের সাপ্লাই চেন চলে যাবে আমেরিকার হাতের মুঠোয়। খামেনি না থাকলে পুরো অঞ্চলের নিশ্চিন্তে ছড়ি ঘোরাতে পারবে ইসরায়েল। কোনোভাবে খামেনির পতন ঘটলে বিশ্ব ব্যবস্থা আরেকবার ওলটপালট হয়ে যাবে। মধ্যপ্রাচ্যে আর কোনো বড় শক্তি থাকবে না যা আমেরিকাকে সরাসরি চ্যালেঞ্জ করতে পারে। ইরাক, সিরিয়া, লেবানন সব জায়গায় মার্কিন প্রভাব শতভাগ গেড়ে বসবে। খামেনি প্রক্সি গোষ্ঠীগুলোর মধ্যে সুতোর মতো কাজ করেন। সুতো ছিঁড়ে গেলে প্রতিরোধ গোষ্ঠীগুলো তাদের অভিভাবক হারাবে। খামেনির ইরান পুতিন আর শি জিনপিং এর বড় মিত্র। খামেনির পতন হলে মধ্যপ্রাচ্যে এই দুই দেশের পা রাখার জায়গাও সংকীর্ণ হয়ে আসবে। খামেনির পতন হলে মধ্যপ্রাচ্যের নেতৃত্বে যে বিশাল শূন্যতা তৈরি হবে তা পূরণ করা অসম্ভব। মুসলিমদের তীর্থস্থান সৌদি আরবের সামর্থ্য থাকলেও তাদের প্রতিরোধের মেরুদণ্ড নেই। উল্টো আমেরিকার সাথে আতাত রয়েছে তাদের। অন্যদিকে মধ্যপ্রাচ্যের আরেক বড় শক্তি তুরস্কের সামর্থ্য থাকলেও আরব দেশগুলো এরদোয়ানকে সন্দেহের চোখে দেখেন। তারা চায় না কোনো অনারব শক্তি তাদের উপর খবরদারি করুক।